কি পরিমাণ পাথর ছিল, কত বড় বড় স্টোন, অনেক বড় বড় স্টোন, সকল পাথর বের করে আমি নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, লিভার, পিত্তথলি, পিত্তনালী ও প্যানক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন। আজকে আমি ক্রনিক প্যানক্রিয়াটাইটিস নিয়ে একটু কথা বলবো। আমরা যে কোনো মানুষকে যদি জিজ্ঞেস করি কয়েকটি মানবদেহের অর্গানের নাম বলেন, খুব চটপট করে তারা বলে দিতে পারবেন। যেমন লিভার, হার্ট, কিডনি, ফুসফুস, পিত্তথলি, পিত্তনালী, খাদ্যনালী, এরকম অনেকগুলো। বাট যে অর্গানটির নাম সাধারণত মুখে আসবে না সেটি হচ্ছে প্যানক্রিয়াস। এই যতগুলো অর্গান বললাম ঠিক তেমনই একটি অর্গান হচ্ছে প্যানক্রিয়াস, যেটা মানবদের ঠিক উপরি ভাগে পিঠের দিকে থাকে, পেটের উপরি ভাগে পিঠের দিকে থাকে। প্যানক্রিয়াসের মূলত দুটো কাজ, একটি হচ্ছে ইনসুলিন তৈরি করে ডায়াবেটিস কন্ট্রোল করে, আরেকটি হচ্ছে প্রতিদিন গড়ে প্রায় 1 লিটার হজমি রস তৈরি করে প্যানক্রিয়াসের নালীর মাধ্যমে খাদ্য নালীতে পাঠিয়ে দেয়। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হওয়ার অনেক কারণ রয়েছে, তবে বাংলাদেশে আমরা প্যানক্রিয়াস নিয়ে যারা কাজ করি সবচেয়ে বেশি যে রোগী পেয়ে থাকি তা হলো ট্রাইগ্লিসারাইড লেভেল হাই, অর্থাৎ হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া বা কোলেস্টেরলের একটা কোম্পানি হচ্ছে ট্রাইগ্লিসারাইড, সেটা অনেক বেড়ে যায়, তখন কিন্তু ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে পেয়েছি যে প্যানক্রিয়াটিক ডিভিজম। প্যানক্রিয়াটিক ডিভিজম হচ্ছে প্যানক্রিয়াসের নালীর একটি জন্মগত ত্রুটি, আরেকটি হচ্ছে ফ্যামিলিয়াল, অর্থাৎ একই ফ্যামিলিতে ভাই বোন, বাবা মা, খালা, ফুপু, এরকম বংশানুক্রমে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস সাধারণত আমাদের দেশে বেশি পাওয়া যায়। এ বাদেও সারা ওয়ার্ল্ডের কথা যদি চিন্তা করি, ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের মূল কারণ হচ্ছে অতিরিক্ত মদ্যপান, স্মোকিং, তামাক জাতীয় খাবার, জেনেটিক কজ এবং আরও কিছু কারণ আছে। যেমন যদি ক্রনিক রেনাল ফেলিয়ার হয়, প্যানক্রিয়াসে যদি কোনো টিউমার হয়। তবে আরও একটি কারণ আমরা রিসেন্টলি খুব বেশি পাচ্ছি, সেটি হচ্ছে পিত্তথলির পাথর দিয়ে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। পিত্তথলির পাথর যদি ছোট থাকে সেটা কিন্তু কোনো একটা সময় পিত্তথলি থেকে পিত্তনালীতে আসতে পারে, এবং নালী থেকে যখন খাদ্যনালীতে যায় তখন প্যানক্রিয়াসে একটা ফ্রিকশন করে, তখন অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস হয়। অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস হওয়া অবস্থায় পিত্তথলিটা ফেলে দিতে হয়। ঠিক সে সময় যদি সার্জারি করিয়ে নেওয়া না হয়, দ্বিতীয়বার ওই একই রোগীর আবার প্যানক্রিয়াটাইটিস হতে পারে, তখন সেই প্যানক্রিয়াটাইটিসটা লাইফ লং থাকে। তার মানে হলে মোটা দাগে বাংলাদেশে পিত্তথলির পাথর, ট্রাইগ্লিসারাইডের লেভেল হাই, ফ্যামিলিয়াল কজ এবং প্যানক্রিয়াটিক ডিভিশন, এগুলোই আমরা বেশি পেয়ে থাকি। তাহলে প্যানক্রিয়াটাইটিস হলে কী হয়? রোগী সাধারণত খেতে পারে না, বিশেষ করে তৈলাক্ত খাবার, খাসি, গরু, পোলাও, কোরমা, বিরিয়ানি, তেহেরি, ডিমের কুসুম, অথবা ঘি ডালডা দিয়ে যে খাবারগুলো তৈরি করা হয়, অথবা ডুবো তৈলে তৈরি করা খাবার, সিঙ্গারা, পেঁয়াজু, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, এই ধরনের খাবার খেতেও কিন্তু রোগীদের সমস্যা হয় অথবা ব্যথা হয়। এর কারণ হলো এই খাবারগুলো হজমের জন্য প্যানক্রিয়াসের রস খুবই দরকার। প্যানক্রিয়াটাইটিস হলে প্রথমত সাধারণত মেডিসিন দিয়ে চিকিৎসা করতে হয় এবং কিছু লাইফস্টাইল মডিফিকেশন, যেগুলো আমরা প্রায় বলে থাকি। তবে ব্যথা যদি না কমে এবং প্যানক্রিয়াসের নালী যদি 6 মিলিমিটারের বেশি হয়ে যায়, সাধারণত সেটি 2 মিলিমিটার থাকে, তাহলে সাধারণত আমরা প্যানক্রিয়াসের সার্জারি করি। আজকে যে রোগীর সার্জারি করলাম ওনার একটা এক্সরে আপনাদেরকে একটু দেখাবো। এটি হচ্ছে আজকে যে রোগীর অপারেশন করলাম সেই রোগীর এটি হচ্ছে এক্সরে। দেখেন এই লম্বাভাবে যে সাদা সাদা যেগুলো দেখছেন এটি হচ্ছে মেরুদণ্ড। ঠিক মেরুদণ্ডের উপরিভাগে এখানে হচ্ছে প্যানক্রিয়াসটা শুয়ে থাকে। দেখেন এখানে আলাদাভাবে সাদা কিছু বস্তু দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে পাথর। প্যানক্রিয়াসের 4টা অংশ, হেড, নেক, বডি, টেইল। তাহলে হেড এবং নেক রিজিয়নে অনেকগুলো পাথর এবং টেইল রিজিয়নে। তাহলে আমরা যেটা করেছি, প্যানক্রিয়াসের নালী বরাবর কেটে সকল পাথরগুলো বের করে প্যানক্রিয়াসের নালীর সাথে আমরা খাদ্যনালী জোড়া বা বাইপাস করে দিয়েছি। ভবিষ্যতে যদি পাথর হয় তাহলে তার পাথরগুলো ইজিলি খাদ্যনালীতে চলে যাবে। আর এই পাথর দিয়ে যেহেতু তার ব্যথা হইতেছিল, কারণ হচ্ছে একটা প্রেশার ইফেক্ট ছিল, প্যানক্রিয়াসের নালীর ভিতরে একটা প্রেশার পড়ছিল, সে কারণে এখন প্রেশারটা রিলিজ হয়ে গেল। দেখেন মাত্র 400 টাকার একটা এক্সরে দিয়েই কিন্তু তার প্যানক্রিয়াসের পাথর আছে কিনা সেটি শনাক্ত করা সম্ভব। আমরা এখন দেখাবো যে আমরা সার্জারি করে কী নিয়ে আসলাম। আমি সার্জারি করার পরে এই পাথরগুলো সাজিয়ে রেখেছি। দেখেন কি পরিমাণ পাথর ছিল, কত বড় বড় স্টোন, অনেক বড় বড় স্টোন, সকল পাথর বের করে আমি নিয়ে আসছি। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হলে তাহলে কখন আমরা সার্জারিতে যাই? যদি প্যানক্রিয়াস নালী 6 মিলিমিটারের বেশি হয় এবং ব্যথা যদি সাধারণত আমরা যে অ্যানালজেসিক্স বা পেইন কিলারগুলো দিয়ে থাকি তাতেও যদি পেইন রিলিফ না হয়, তাহলে আমরা
প্যানক্রিয়াসের নালী বরাবর সার্জারি করি। অথবা প্যানক্রিয়াসের কারণে যদি কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে, যেমন প্যানক্রিয়াটিক সিডোসিস্ট, প্যানক্রিয়াটিক অ্যাবসিস, সেক্ষেত্রেও আমরা সার্জারি করি। অথবা অনেক প্যানক্রিয়াটাইটিসের ব্যাকগ্রাউন্ডে প্যানক্রিয়াসের ভিতরে যদি কোনো টিউমার সন্দেহ হয়, সেক্ষেত্রেও সার্জারি করতে হয়। সার্জারি করলে টিউমার যদি থাকে সেটা চলে যাবে, অথবা যদি পেইনের কারণে করি তাহলে পেইন রিলিভ হবে, আর তার ডায়াবেটিস অনেকটা ভালো হবে এবং এক্সোক্রাইন ফাংশন অর্থাৎ খাওয়ার রুচি বাড়বে এবং তার ওজনও কিছুটা বাড়বে। আশা করছি আপনারা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস সম্পর্কে খুব সংক্ষেপে যতটুকু বলার চেষ্টা করেছি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।